আমি যখন যাই, আমি স্কলারশিপ হোল্ডার, আমার মাসে মাসে আমার স্কলারশিপের চেক আসে আমার মেইল বক্স, কেমন? তো ওটা তো আমি পাই, কিন্তু এখন বউ নিয়ে যাওয়াতে হয়েছে কি আমার খরচ একটু বেশি, কারণ এটা একটা বড় অ্যাপার্টমেন্টে থাকতে হয়। আগে আমি একা থাকতে পারতাম, বুঝছো, শেয়ার করে থাকতে পারতাম অন্য কারোর সাথে। তাহলে আমার 10-12 লক্ষ টাকা জমতো। আমার 10 দিন আমি পড়াশোনা করছি, আমার 10-12 লক্ষ টাকা তখনই জমতো। এখন 10-12 লক্ষ টাকা ওইখানে আর 2 লক্ষ টাকা এইখানে, তাহলে 14 লক্ষ টাকা তখন নিয়ে আমি আসি, আমি ধানমন্ডিতে বাড়ি রাখতে পারি। ধানমন্ডিতে তখনকার সময় তখন ধানমন্ডিতে বাড়ি রাখতে 14 লক্ষ টাকা বাড়ির কাছে না, বহু অনেক। তো এখন আমার তো বিয়ে করছে, আমার তো ওইটা জমবে না, এক পয়সা জমে না। তা আমি করছি কি একটা কাজ নেই, এটাকে স্কলারশিপটাকে সাপ্লিমেন্ট করার জন্য। ওটা আমি একটা কম্পিউটার সেন্টারে কাজ করি। কম্পিউটার সেন্টারে তোমার একটা লেজার মেশিন আছে, প্রিন্টিং মেশিন, এটা চালাই। ছাত্রদের আউটপুট যেগুলো তারা যে প্রিন্ট অর্ডার দেয় না বিভিন্ন রকম, এটা বাইরে সেটা সাজায় রাখি, ওটা ওদেরকে দিই। আবার অনেকে আছে, অনেকে একটু টুকটাক হেল্প লাগে, ওই সিস্টেমের সম্পর্কে আমি জানি। কম্পিউটার তখন এটা কবের কথা জানো? 84-85, তখন 5 পিসি বাইরে নেয়। আমি কোন সময় কম্পিউটার সেন্টারে কাজ করছি চিন্তা করো, তখন পিসি বাইরে নেয়, পিসি নেই। তখন কি জানিস নাম ছিল? আইবিএম মেইনফ্রেম কম্পিউটার, মিনিটাও না, পরে তো মিনি বেরিয়েছে, মিনিটাও তখন বাইরে, মিনিফ্রেম, তারপরে মিনিটাও বাইরে নাই, মিনি পিসি এগুলো কিছু নাই, তখন মেইন ফ্রেম। তা ওর মধ্যে কাজ করতাম, ওইখানে কিছু পয়সা পেতাম। এখন ওইটা দিয়ে আমার সংসার চলে যেত। কারণ বউ তখন কাজ শুরু করছে কদিন পরে। এখন রাজনীতি নিয়ম হইল আমি ছাত্র, আমি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবো না, বাধা ধরা, বুঝছো? সপ্তাহে নাকি? না, সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে হতো। তো ওইটার মধ্যে একটু মেক করতাম, তো পরে যা পাইতে পারি। কিন্তু স্পাউস, বউ, ছাত্রের স্বামী, বুঝছো না, এই ধরনের যারা, তারা 40 ঘন্টা কাজ করতে পারে ফুল টাইম। তো তাকে করলাম কি, আস্তে 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 এই ইউনিভার্সিটির লাইব্রেরিতে চাকরি দিয়েছিলাম, যেটা পাওয়া খুব কঠিন। তো লাইব্রেরিতে চাকরি মানে এখন বেতন, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, সবকিছু দেয়। এটা ইউনিভার্সিটি চাকরি তো মোটামুটি ভালো চাকরি। তারপরে দেয় কি, একটা দুটা কোর্স পড়তে দেয় ফ্রি, অনেক বেনিফিট। এটা এটার পিছনে লাগে থেকে দিলাম এটা। আর ওর বাড়ি থেকে খালি চিঠি রাখতেছে, আমি তারা নিয়ে গেছি, তারা পড়াবো। কিন্তু পড়ানো এখানে একটা তার যোগ্যতা নাই, অ্যাডমিশন দিতে হলে তার যোগ্যতা লাগবে তো। আর অ্যাডমিশন পাইলেই তো হয় না, টিউশন দিতে হবে, তার একটা ফান্ডিং লাগবে। আমি যেমন আমাকে স্কলারশিপ দিয়ে গেছে, আমার পিছনে লক্ষ লক্ষ ডলার খরচ করছে। এখন তার তো সেটা নাই। তোমার টিউশন তো প্রচুর, অনেক টাকা, বুঝছো? আমার স্কলারশিপ ছাড়া যারা, ওদের তো অনেক খুবই এক্সপেন্সিভ মনে হয়। না, নিজে পড়া এটা তো সবাই পড়তে পারে না। সবচেয়ে বড় লোক যারা পৃথিবীতে, ওরা যায় নিজের পয়সা।
শেষে আমার তো তারে সেট করতে হবে, তারপর সে পড়বে। এটা একটু টাইম লাগতেছে। তাকে প্রথম হলো যে আমি গোলটা হলো যে টার্গেটটা দেবেন কিভাবে প্ল্যান করে করছি, তারে লাইব্রেরিতে ঢুকো। ইউনিভার্সিটি একটা চাকরি, লাইব্রেরিটা সুন্দর চাকরি, নিট অ্যান্ড ক্লিন চাকরি, বুঝছো জিনিসটা? সবাই ঢুকো, ঢুকেছি। ঢুকানোর পরে সেই বেনিফিটগুলো পাওয়া শুরু করছে। কোর্সে ভর্তি করে দিচ্ছি। কেমন? কোর্সে ভর্তি করে দিচ্ছি। তো তারপর এখন কোর্সে যে ভর্তি করেছি, এই কোর্স এগুলোর বাসায় আমি তারে কোচিং দিয়েছি, আমি তার হোমওয়ার্কটা করে দিয়েছি, বুঝছো? এইভাবে তার পিছনে লাইগে থাকতে এগুলো করাইছি। এখন এর মধ্যে হচ্ছে কি তার টাকা পয়সা জমতেছে, সে আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছে, তার ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, এগুলো সব জমতেছে, বুঝছো? এগুলো কিন্তু আমি সংসার চালাচ্ছি, আমার পকেটে মাস শেষে সেভ করতেছে। 1 পয়সা থাকে না আমার পকেটে। তো ওইখানে সংসার চালাই, আর কিছু এক্সট্রা কাজ করি, আবার মাথার মধ্যে চিন্তা হলো ভাই বোন, যে আমি এখানে বইসা এগুলো যদি আমি কিছু টাকা পয়সা না পাঠাই, এরা কেমন ই করবে। তো প্রথম দিকে আমি আমার চিরঙ্গের 5 বছরের টাকা ট্রান্সফার করেছি, একটা করে, 0 পয়সা। আমার অ্যাকাউন্ট জিরো করে দিচ্ছে, জিরো, মানে ওইখানে যা জমতেছিল সব দিয়ে মান্থলি। দিচ্ছে, পুরোটাই দিয়ে দিচ্ছে। আচ্ছা। 3টা ইনস্টলমেন্টে দিচ্ছে। একটা আব্বারে দিয়েছিলাম, এটা তো আব্বা বুক করতে পারে, মারা গেছে। তারপরে দিয়েছে জামালটা একটু অল্প, আর পরে বাকি যত টাকাটা, বুঝছো, এটা পুরোটাই বেলারের। 2 লাখের মধ্যে 1,18,000 টাকা দিচ্ছি বেলারের অ্যাকাউন্টে, আর বাকিগুলো গেছে তাদের দুইজনের, আমার বাপ আর ভাই ওই জামালের। তার মানে ওখানে 1 পয়সা আমার বুক করেনি, পুরোটাই চলে দিয়েছিলাম। এখন আমি এই যে কাজ করি, ওটার তো মাসে মাসে $100, $200 করে রামপুরা পাঠাই দিচ্ছে। একটা হুন্ডিওলা নিয়ে বাসায় টাকাটা দিয়ে তখন তো আসছে, হুন্ডি ছিল, ব্যাংকিং চ্যানেল তো কিচ্ছু ছিল না, অ্যাভেলেবল ছিল। পাঠানোর কোনো উপায় ছিল না। ওইটাও একটা কারণ, এই টাকাগুলো এখান থেকে ট্রান্সফার করা, যে আমি ডলার পাঠানো খুব কঠিন ছিল। রেডি করছ? খুলছ? খুলছি না।